হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। মোবাইলের মাধ্যমে ভাইরাস হয়ে যাওয়ার কারণে আজকে কি হয়েছে, স্ত্রীকে আর পছন্দ করে না, স্ত্রীকে আর পছন্দ করে না। তো পছন্দ করে না তো করে না, তো বলছে আমি ওর ভাত খাবো না। ভাত খাবি না মানে কেন ভাত খাবি না? স্বামী বিদেশে আছে, 6 মাস ধরে পড়ে আছে, আর ভাসুর বাড়িতে, দেওর ভাসুর বাড়িতে। তো দেওর দেখতে সুন্দর, সকালে ঠুকে রুটি ঠুকে ঠুকে খাই। ভাবি তোমাকে দেখলি হাকে ভাবনা লাগে, রুটি ঠুকছে আর খেয়েছে। আর এমন করতে 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 ওর সঙ্গে যখন বলছে জিলিপি আনবো, ভাবি হ্যাঁ নিয়ে এসো, উমুক নিয়ে আসবো, ভাবি নিয়ে এসো। ওই যে বিদেশে চলে গেছে আর রেখে দিয়েছে, ওর সঙ্গে যখন সম্পর্ক লিঙ্ক হয়ে গেছে, তখন আর লিঙ্ক হয়ে যাওয়ার পর এবার সকালে উঠে চা নিয়ে বসে আর পাউরুটি নিয়ে বসে, পাউরুটি ডুবে চার মুখে ভরছে। শ্বশুরকে কইছে আমি আর ভাত খাবো না, তোমার বড় বেটার ভাত খাবো না। কার খাবি? বলছে এই যে দেওয়ারের ভাত খাবে ছোটটা। তো মারবো তো দিব, আমার জুতা উঠে দেবো একদম। তো সাহস পালি না, কেমন জি চল উঠাবে মানে
তোমার ওটা বেটা এটা বেটা নয়, ওটাও বেটা এটাও বেটা, ওটাকে ভাল লাগে না এটাকে ভাল লাগছে, এটাকে বিয়ে করবো। কি কইছেন কহেন? পরিস্থিতি হয়েছে এরকম কেন? অথচ বলছে যে দেওয়ার ভাষা হচ্ছে মত, পালা এখান থেকে পালাও। হাদিসের ভালো ডর কর, যেটা মত ধরলেই বা একদম মরতে হবে। অথচ আমাদের হয়ে গেছে কি হয়েছে? আজকালকার জেনা যদি ধরা পড়ে, জেনা এত খাতারনাক, ওর বাঁচার কোনো পথ নাই। বিশ্বনবী বলছেন যে বিয়ে করার পর যদি ও জেনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী জমা হয়ে যায়, তাহলে তাকে রজম করে দাও। আর বিয়ের আগে যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো? 100 বেত্রাঘাত লাগো, 100 লাঠি মারো। তা আমাদের এদিকে বিচার কেমন হচ্ছে? 3 ধরনের বিচার হয়। এখন আস্তে আস্তে একটা টিকে আছে, বাকিটা বিলুপ্ত। প্রথমটা কি? আপনাদের এইদিকে হয় কি জানি না, আগে হয়েছে, আমাদের বন্ধ হয়েছে, তবে হচ্ছে মনে হয় ঝাড়খণ্ডের দিকে। কেমন জানেন? মেয়ে ধরা পড়েছে, মেয়ে যখন ধরা পড়েছে তো মেয়ে ধরা ছেলে পড়েছে, তখন যদি ছেলেটা যদি ভালো হয়, মানে মাস্তানের বেটা হয়, তো ও সর্দার মোড়ল বলে দিচ্ছে যে এক কাজ কর, তোর বেটাকে বিদেশে পাঠিয়ে দে, ঝামেলা মিটে যাবে, দেখে নিছি বাকিটা। কি করলে? বেটির বাপ যখন দিয়েছে, হাজি আমার বেটির সাথে যে এরকম করে দিলে, আকাম করে দিলে, তো বিচার ফাইসলা করো, ঢাকা বেটির ইজ্জত গেছে, তুই কোথায় পারাবি? রাস্তা রাস্তা রকম থাক, যা হয়েছে জমা রেখে দে। এ গেল, জমা রেখে দিলে। আর একটা কি হয়, যখন দেখছে যে এর যে টাকা বেশি ভালো আছে, ছেলে বাপের মেয়ের বাপের, তো কেউ একটা টাকা আদায় করতে হবে। আর মোড়ল সর্দারের এত বড় জিভা, যদি টাকা না পায় তো বিচার করবে না, টাকা গুনবে যে আমি এতটি পাবো, তারপরে বসবে ও বিচারে। কি ভাবছেন আপনি? রাত 12টার সময় আপনার এই তোহাল মারতে যাবে, ওই টাকা নিবে, ওই কি নেবে দিয়ে বলবে বিচারে বসবে, মেয়েটাও থাকবে ছেলেটাও থাকবে। এত বিচার দেখেন, দুনিয়ার বিচার। আর হাদিসের বিচার নেই। বিচার কি করছে এখন? দুয়ার চাপাবে কেমন করে দেখেন, ঘুরতে 4-5টা লোক বসে আছে আর হার লোক আছে, দিয়ে বলছেন হ্যাঁ শুরু করো। কি? তো বলছে যে এই সাত্তারের বেটা, আব্দুল সাত্তারের বেটা, বলছে আব্দুল সাত্তারের বেটা যে গেল, মেয়েটা যে গেল, পাটের ভুঁইয়াকে নিয়ে চলে গেল, ভুট্টার ভুঁইয়াকে নিয়ে চলে গেল, তো এই ছড়া মানা করতে পারলো না। যাই বেটি ছেলে ওখানে গেলি কেনা তুই মানা করতে পারছিস না, তুই ফের ঢুকিয়ে আর ঢুকিয়ে ওকে। তো তখন আরেকজন বলছে ঠিক বলে হিতরে ভাই, সালা ঠিকই ভুল করে, সালাকে দে তুই ডাটার বাড়ি, যেমন দিয়েছে সালা দিয়ে করতে করতে বলছে সালাকে ফাইন কর। কতটি ফাইন করবি? বলছে 80 লাখ টাকা ফাইন কর। কত লাখ? 80 লাখ। 80 লাখ টাকা ফাইন কর। কেন লাখ ফাইন করবে? তো মেয়েটার ইজ্জত গেছে, আর ছেলেটার ইজ্জত যায়নি। তুই একজনকে 80 লাখ টাকা ফাইন করে দিলি, মেয়েটা যদি জানি ওই ছোড়া যদি একদিন বিয়ে লাগে আর যদি বলে বহুদের জামাই দেখতে এসা, আর কেউ যদি ফুসুক করে দেয় যে আব্দুল সাত্তারের বেটা, তার 2বার ধরা পড়েছে, এই নেলিল্লা তার পালা এখান থেকে বিয়ে দেবো না, 2বার ধরা পড়েছে। ওরা তো চুলকানি লাগলো, কালি লাগলো না লাগলো, কিন্তু একজনকে আসামিটা সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি? যে 2 জন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিটলে লাভ কি হবে? ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি সরকার এটা করে অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে, কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ হবে না। যদি আইন থাকতো, 2 জনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, 2 জনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে এই তোরা ধরা পড়েছিস, তো এই ছোড়াকে মার কত? 100 লাঠি। যখন বাদাম করে 100 লাঠি ফাটাম করে পড়বে, সুয়েটার গায়ে দিয়া লয়, অন্য জায়গার পক্ষে সুয়েটার পরিয়ে দিছে, মানে শাশুড়ি শিখিয়ে দিছে যে হ্যাঁ জি জামাই সুয়েটার পরে লাও, মারবে তো মারবে, খালি একটু ওকে মাকে করে উঠবে, দিতে হলো, কমিয়ে দিবে ওরা। এরকম হচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে ওকে দাঁড় করাও, 100 লাঠি মারো। যখন তুমি মারবে দুনিয়ার লোক দেখবে, আর একটা বন্ধুকে হবে খবিব ভাই দেখ শালাকে কেমন করে পিটছে, তোর যদি মোবাইল নাম্বার সাথে ডিলেট কর, শালা ধরা পড়লি কুত্তা পিটা করে মারবে তোকে, তখন কি করবি তুই? যখন দেখবে তখন ঠিকই তো ব্লক করে দেবে, ভ্যানের গাড়ির পিছনে যাবো না, ওই মেয়েটা ভ্যান গাড়ি চালায় মানে বসে থাকে, দরকার নেওয়ার নাম্বার ডিলেট করে দেবে। হলো একটা মেয়ে যখন দেখবে, ওই মেয়েটাও বলবে যে রহিমা ছেড়ে দে, তোর যদি বন্ধু থাকে তো ছেড়ে দে, না হলে তোর দেন করে পিটবে, আর লোক দেখবে, তখন ঠিক ও ছেড়ে দেবে।
এইটা যদি করে আর সরকার যদি এটা বাস্তবায়ন করে যে যারা সেলিকার সাথে জেনা ব্যভিচার করেছে, সেলিকার সঙ্গে জেনা ব্যভিচার করেছে, ওদেরকে রজম করে দাও, ওর বিকল্প এখানে পৃথিবী বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আজকে কি হয়েছে, সেলিকার সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। শাশুড়ি বলছে যা জালসা শুনতে, জালসা শুনতে গেছে কি করতে গেছে আগে তদন্ত করে দেখেন। আজকে জেনা ব্যভিচার দিন দিন এমনভাবে বেড়েছে, এমনভাবে বেড়েছে। শুধু তাই নয়, এই মোবাইলের ভাইরাস হওয়ার কারণে এই মোবাইলের মানুষের মধ্যে এমনভাবে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে যে ভালো পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ আপনি আগেই তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, বয়স প্রাপ্ত হওয়ার আগেই মোবাইল তার হাতে উঠিয়ে দিয়েছেন। যখন আপনি উঠিয়ে দিয়েছেন, আপনি দেখেন না আজকে মেয়েদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এই হিন্দু আপনার কিনা ব্রাহ্মণরা তারা কি করছে, মেয়েদেরকে ফাঁদে ফেলে। এই গত 1 মাস আগে একটা মিডিয়ার মধ্যে এলো 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই লাভ জিহাদ বলে 22,000 সদস্য আছে। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলা যায়। তারপরে তাদেরকে যারা ফেসবুক ব্যবহার করছে, আর এখনকার বেশিরভাগ তো মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি তালাশ করেন তারা ফেসবুক ব্যবহার করছে, প্রায় বাড়িতে ফেসবুক নিয়ে পড়ে আছে। আর ওই ফেসবুক নেওয়ার কারণে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তার আগে তো করা হয়েছেই, নগদ গত 1-2 মাস আগে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। ওই ছেলেগুলা হিন্দুগুলো নাম মুসলিম নাম দিচ্ছে আইডিতে মুসলিম নাম দিয়ে বলছে আমি মুসলিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি জান আর হ্যান আর তেন দিয়ে সম্পর্ক করছে। যদি না পারছে হিন্দু মেয়েদেরকে সঙ্গে মানে বান্ধবী লাগিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করে ওই মেয়েদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। টার্গেট কি, যে হিন্দু সংস্থা অর্থাৎ তাদের হিন্দু সংখ্যা বাড়াবার জন্য এই পরিকল্পনা করছে, আর মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কখন সোচ্চার হবেন? কখন জাগবেন? আপনি আপনার হুঁশ কখন ফিরবে? আপনারা বিজ্ঞাপনে যে নাম দেখেছেন, সেখানে প্রধান বক্তা মাওলানা সজিবুর রহমান নদিয়া থেকে এসেছেন। উনি বর্তমান একাডেমির ভিতরে আরোহণ করছেন, এসে আছেন, কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তার আগে প্রোগ্রাম হচ্ছে, এখানে জানেন এটা একাডেমি, একাডেমির সাথে সাথে এটা একটা হিফজের মাদ্রাসা। কোরআন মুখস্থকরণ হয়, কোরআন মুখস্থ করানো হয়, হিফজ খানা। তো আলহামদুলিল্লাহ এবছরে 4টা হাফেজ কোরআন মুখস্থ কমপ্লিট করেছে। তাদেরকে প্রধান বক্তার আগে পাগড়ি দিয়ে মানে হাফেজের ঘোষণা দেওয়া ইনশাআল্লাহ। তো যারা এই প্যান্ডেলের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাঘুরি করছেন, বা বাড়ি উঠে বা যে কোনো জায়গায় ব্যস্ত আছেন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ, আপনারা দেরি না করে প্যান্ডেলে আসার চেষ্টা করুন। যারা রাস্তা পথে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন বা অহেতুক কাজে ব্যস্ত আছেন, সমস্ত ব্যস্ততা ত্যাগ করে প্যান্ডেলের দিকে আসার চেষ্টা করুন। কিছুক্ষণের পরে প্রধান বক্তা আসবেন, তার আগে এখানে হাফেজদেরকে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ হাফেজ ঘোষণা করা হবে। আর জানছেন, যেহেতু বললাম যে একাডেমির সাথে সাথে এটা একটা হেলথ খানাও, কিছু কালেকশনের ব্যাপার আছে, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো দানের বদৌলতে চলে, মুসলিমরা এটা পারে। মুসলিম ছাড়া এমন কোনো জাতি নেই যারা নিজের প্রস্তাবিত সম্পদ টাকা পয়সা দিয়ে নিজের ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের জাতির উন্নতির জন্য টাকা পয়সা খরচ করে। এটা মুসলিমদের বৈশিষ্ট্য। তো যাক, আমি মাঝে ডিস্টার্ব না করে আপনাদের বলতে চাই যে একটু নজর রাখবেন। জি ইনশাআল্লাহ আমরা ওইদিকে চলে যাব। এবার আমি শেষ প্রাম্ভে চলে এসেছি।
কি বলছিলাম যে জেনা আজকে দিন দিন বাড়তে চলেছে, তার কারণ আমরা দিন থেকে পিছিয়ে গেছি। ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা না দেওয়ার কারণে আজকে মোবাইলের ভাইরাসের কারণে আজকে কি হচ্ছে, মেয়েরা ছেলেরা এই জেনায় জড়িয়ে যাচ্ছে। জেনায় জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমরা কি হচ্ছি, সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছি। রসাতলে নয় তো কি, আজকে আমরা মেয়েদেরকে পর্দা করতে পারিনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতুন আওরাত। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আমরা ঢাকছি না, কি করছি, ঢাকছি না, ঢেকে তো রাখছি না, বরং এত সুন্দর করে ওদেরকে রাস্তায় আমরা চলমান দিচ্ছি, এমন এমন পোশাক কিনে দিচ্ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখার কথা নয়, এই হিন্দুদের মতন পোশাক, ওই আপনার বেধর্মীদের মতন পোশাক আপনার মেয়েদেরকে, আপনার মেয়েকে পরাচ্ছি। কি পোশাক পরাচ্ছি? এক বুবুকে দেখছি সুন্দর করে পোশাক পরে আছে, হাজি সুন্দর করে, এত সুন্দর করে পোশাক পরে আছে, মাথায় চাদর দিয়ে আছে, আর দুটা করে ওড়না মেরে দিয়ে আছে, অথচ ও নাতি আর প্রতিটাকে নিয়ে আছে, 15-16 বছর হয়ে গেছে, মাথায় ওড়না নেই। তা আমি বলছি যে হ্যাঁ গো দাদি, তুমি বুড়িয়া খিসমিস হয়ে গেছো, এখন তোমাকে কে দেখবে? তুমি এত সুন্দর করে যে ঢেকে আছো, আর 16 বছরের মেয়েটা যে লিপস্টিক লাগিয়ে মাথায় চুল উড়িয়ে দিয়ে আছে, মাথায় ঢাকা নাই, তো এটার মানে কি? তুমি কি বুঝাতে চাইছো? কি বুঝাতে চাইছো? কি এই সমাজ বুঝবে কখন? দাদি ঠিকই ঢেকে রেখেছে, কিন্তু আজ দেখা যাচ্ছে এই মা বোনদেরকে, এই যুবতীদেরকে রাস্তায় এমনভাবে চালাচ্ছে যা বলার কথা নয়। এই ভাইরাস থেকে আপনাকে বাঁচতে হবে। মায়েদের ব্যাপারে আমি একটা হাদিস বলি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন মর্মাহত আছেন। তার নানি আসমা বিনতে উমাইস, তার নানি এই ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন, হিজরতের গল্প শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল কিভাবে হিজরত করেছেন, মক্কা থেকে কিভাবে মদিনা এসেছেন। এবার আসমা বিনতে উমাইস এই ফাতেমাকে শিখাত বলতে আছে, বাবু এইভাবে হিজরত হলো, এইভাবে এই হলো, এত কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। তিনি হিজরতের ঘটনা তার না আপনার কিনা নাতিকে শিখাচ্ছেন, মানে বলছেন। আর এইদিকে শুনতে শুনতে মা আপনার ফাতেমা আপনার কিনা অন্যদিকে তার মন চলে গেছে, অন্যদিকে তার ধ্যান চলে গেছে। তো ধ্যান গেছে। আসমা বিনতে উমাইস যেমনই দেখা যে ওর মনটা তো অন্যদিকে চলে গেছে, তখন একে ওরা বলছে কি ব্যাপার, আমি তোমাকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুমি ধ্যানটা অন্যদিকে নিয়ে চলে গেলে কেন? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নানি আমি একটা টেনশনে পড়ে গেলাম, আমি একটা আমার ব্রেনে টেনশন ঢুকে গেল। ও যে কিসের টেনশন, কি তোমার টেনশন এসে পড়লো নানি বলো? তো বলছে, নানি আমার যখন তুমি আমাকে হিজরতের গল্প শোনাচ্ছে, এমন সময় আমার আব্বার কথা মনে পড়ে গেল যে আব্বা আমাকে বলেছিল, যেদিন আব্বা মারা যায় সেদিন আমার আব্বা আমাকে কানে কানে বলেছিল, বেটি রে আমার 6 মাস পর তুমি মারা যাবে, 6 মাস তুমি তোমার সঙ্গে আমার দেখা হবে। এই যখন খবর দেওয়া আমার ওই কথাটা আমার কানে এসে পড়েছে। শুধু তাই নয়, এবার নানিকে বলছে, নানি আমি যখন মারা যাব সময় তো কাছে এসেছে, আমি একটা পর্দাশীলা মহিলা, আমি নিজেকে এমন করে ঢেকে রাখছি, এমন করে আমার আপুটাকে ঢেকে রাখি, কেউ আমার শরীরকে দেখতে পায় না। আমি আপনার কিনা কত ফুট লম্বা, কত ফুট বেটে, কতটা চওড়া, কতটা মোটা, আমি কাউকে জানতে দিই না। কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো লোক আমাকে দেখতে আসবে, সেদিন তো মানুষ বুঝে নেবে আমি কতটা লম্বা আর কতটা চওড়া, কতটা বেটে আর কতটা পাতলা না মোটা, এটা তো মানুষ আমাকে অনুমান করে নেবে। এই টেনশনে আমি আছি। এবার আসমা বিনতে উমাইস বলছে, নানি রে এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এই টেনশন নিয়ে তুমি মা আপনা দিশেহারা হয়ে গেছো, না না না, আর তোমাকে আমি টেনশন করতে দেব না, আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা করবে বলো? বলছে, তুমি যখন মারা যাবে তখন আমি এমন করে তোমাকে গোসল মানে আপনার কমপ্লিট করে দেওয়ার পর চারদিকে আপনার কিনা লাঠি পোতে দিয়ে তোমার শরীরটাকে একটা ওপরে কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দেব, যাতে মানুষ জানতে না পারে তুমি কতটা মোটা না কতটা চওড়া, তুমি লম্বা না বেটে, চওড়া
চওড়া না মোটা এটা আমি কখনোই জানতে দেব না, মানুষ জানতে পারবে না। এই দায়িত্ব জিম্মেদারিটা আমি নিলাম। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন, বললেন, বুবু, আল্লাহ এর বিনিময়ের বদলা আল্লাহ যেন তোমাকে দেন, আমি এখান থেকে খুশি হয়ে গেলাম। আহারে, মরবে তো মরার পরে তার লাশটা কিভাবে থাকবে, আমি লম্বা না বেটে, এ নিয়ে তার টেনশন, এটা নিয়ে তার টেনশন যে আমি তো মরে যাব, তা আমি তো আর শরীরে কোনো হেফাজত করতে পারবো না, মানুষ যেমন করবে তেমনটা হবে, এ নিয়ে ফাতেমার টেনশন। আর আপনার মেয়ের টেনশন নাই, জিন্দা বেঁচে আছে, 14, 15, 16 বছর একবারে ঢা 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 করে রাস্তায় ঘুরছে, এর কোনো পরোয়া নাই। পর্দা লাগিয়েছি কোথায়? পর্দা লাগিয়েছি তো এই আলমারিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো দরজাতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো টিভিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো মোবাইলে কভার। আর যেটাকে ঢাকতে হবে ওটাকে ওপেন আওয়ারা করে দিয়েছি, যা উলঙ্গ হয়ে ঘুরে বেড়া। তো হিন্দুর মধ্যে আর আপনার মেয়ের মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? হিন্দুর মেয়ের চালচলন যা, আপনার মেয়ের চালচলন তা, এতে কোনো ফায়দা আছে? কোনো তো ফায়দা নাই। অতএব বলছি, আপনার মেয়েকে এখন আপনি সচ্চার করুন, জাগ্রত করুন, তাকে দ্বীনি শিক্ষা দেন, তাকে বুঝান, ইলমিয়াত দেন। যদি না বুঝান তাহলে কোপ মেরে যাবে। যেদিন চারাক নিভিয়ে দেবে সেদিন কেন হু হু করে কোনো লাভ হবে না যে বেটি অন্য জায়গায়। তখন বলছে বস্তা লবণ করবো, ভরে দেবো, পুড়ে দেবো। ফের একটা ছেলে হচ্ছে তখন ঠিকই নিয়েছেও, ঠিকই নিয়ে নিছেও। বস্তা লবণ করে দেওয়ার পর 1 মাস পর ঠিকই, 2 মাস পর, 1 বছর পরও ঘরে উঠিয়ে নিচ্ছে। ওই জন্য বলছি সাবধান, আপনার মেয়েকে আপনি সাবধান করুন, আপনার ছেলেকে আপনি সাবধান করুন। আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী খবরদার 3টা জিনিস দেরি করবে না, বুখারীর হাদিস, খবরদার 3টা জিনিসে তুমি দেরি করবে না। এক, যখন বিবাহর সময় হবে তৎক্ষণাৎ বিয়ে করে নেবে, বিবাহর সময় হলে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। 2, নামাজের সময় হলে, যদি নামাজের সময় হয়ে যায় তাহলে লেট করা চলবে না, কাজের বাহানা দেখা যাবে না যে বাহানা হয়ে গেল। আর মানুষ যদি মরে যায় তো দাফন দিতে লেট করবে না, দাফন দিতে লেট করবে না। কিন্তু আজকে আমাদের মানুষ মরলে কখন হয়? মানুষ মরলে কখন আমরা দাফন করি? ওই 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা 5 মিনিট, 12 ঘন্টার পরে আমরা কি করছি? বাপকে দাফন করছি। কেন? একটা বেটা বিদেশে আছে, তো বিদেশে আছে, কলকাতা হোক আর শিলিগুড়ি হোক আর যেখানে হোক না কেন, আর মুম্বাই হোক, আসবে তো আসতে লাগবে ওকে একদিন কি 14 ঘন্টা। তো বলছে লা বাপকে রেখে দাও, বেটা যে দেখতে পাবে না, বেটার মুখ যে দেখতে পাবে না, তো রেখে দিতে বলছে। এই যে যখন রেখে দিতে যখন বলছে, তো বলছে এখন যে কী করতে হবে? তো রাখ, ছেলে আসবে, কি করবে? ছেলে বাপের মুখখান দেখবে। কেমন মুখ দেখবে? ছেলে খান উদাম করবে, কি করবে? ওই বাপের মুখ দেখেও, বাপের মুখ দেখে কি করবে? এতটুকুই করবে। একটা মুখখান দেখে নিলে, কেন নিলে কি লাভ হলো? 14 ঘন্টা ধরে আপনি আটকে দিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার, মানুষ মরে গেলে লেট করা যাবে না। আর কাঁদলে কি ওর বাপ বেঁচে যাবে? সময় হয়েছে, তাড়াতাড়ি দেন। ভালো লোক হলে তাড়াতাড়ি, মন্দ লোক তাড়াতাড়ি। ভালো যদি তাড়াতাড়ি হয় ওই লোকটাই বলবে, এই চলো, আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর খারাপ যদি হয় তো বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, রুখো। আরে ভালোকে দিয়ে দাও, জান্নাতে চলে যাবে। খারাপকে তাড়াতাড়ি দাও, ও জাহান্নামে নকরি হবে, আপনি রাখতে পাবেন না। দুর্ভাগ্য, আমরা এই হাদিসগুলোকে মেনে চলার চেষ্টা করি না। আর মামুন, পর্দা করিয়ে চলেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে, আজকালের নারী গণে মুখে পায়ে আলতা মেখে। রূপের বার দেখিয়ে তারা
তারা রাস্তাতে ঘোরে, রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি মরার পরে? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। দেখেন, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন, এই আলোচনা শুনলেন তো কার বিনিময়ে? এই যে একটা প্রতিষ্ঠান, একটা একাডেমি, যেখানে হেফজখানা হয়, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনকে পুরো 30 পারাকে বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেই কোরআন এমনই একটা ইসলাম, এমনই একটা দিন যা পৃথিবীর আর কোনো বিকল্প কোনো ধর্মগ্রন্থ নাই যে কোনো ধর্মাবলম্বী বলতে পারে যে আমি বেদকে পুরো আপনার পুরো বইকে আমি কমপ্লিটলি বুকে রেখেছি। কেউ বলতে পারবে না যে আমি বাইবেলকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি, এই কোরআনকে আমরা বুকের মধ্যে বুকের মধ্যে ভেতরে সিনায় ভরে নিয়ে মানুষের সামনে পেশ করতে পারবো। যদি কোরআনকে ধ্বংস করে দেওয়া হয়, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরে আমরা নতুনভাবে লিপিবদ্ধ করতে পারবো, মানুষের সামনে প্রচার প্রসার করতে পারবো। এই তো হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে উজ্জ্বল করতে হবে, এদেরকে অনেকটা রাস্তা দেখাতে হবে। যদি আমরা এইরকম হাফিজা তৈরি করতে চাই, তাহলে আমাদের এইগুলো প্রতিষ্ঠানগুলোকে, এইরকম যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকেই সাহায্য করতে হবে। কেন? এটা সরকারের কোনো অবদান নাই। সরকার তো চাই না যে ইসলাম ধর্মটা, এই দিনটা উপরে উঠুক এবং দিন চর্চা করুক, এটা সরকার চায় না। আপনাকে ওপর মিষ্টি কথা বলতে পারে, মিষ্টি কথা শোনাতে পারে, কিন্তু এরা কৌশলে ভেতরে এই আরএসএস জঙ্গি, এরা এমন একটা পায়তারা করেছে যে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য, লাইফকে নষ্ট করে দেওয়ার জন্য, পরকীয়াকে বাড়িয়ে দেওয়ার জন্য, জেনাকে বাড়িয়ে দেওয়ার জন্য যত পরিকল্পনা আছে তারা করছে। শুধু তাই নয়, 2018 সাল থেকে নিয়ে পরকীয়া, সমকামিতা সরকার, সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে যে যার ইচ্ছা সে করতে পারে। তার মানে এ আমাদের জন্য প্রজন্মকে নষ্ট করার একটা রাস্তা চলছে। অতএব আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ভুলে গেলে হবে না। এই প্রতিষ্ঠানের বিনিময়ে আপনারা বক্তা নিয়ে আসছেন, আমিও একজন মাদ্রাসার ছাত্র। এই ছাত্র বলেই আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি, নচেত স্কুলে থাকলে আমি এইভাবে আপনাদের হাদিস শোনাতে আর এইভাবে আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলতে অসম্ভবই পারতাম না। এটা অবদান রয়েছে তো মাদ্রাসার। অতএব আমরা আসি, কোন আল্লাহর বান্দা আছেন, আমাকে খুব ভালো লেগেছিল। আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম, একটা মেয়েকে আমি বললাম, শেখ ছিলেন, কারি সাহেব ছিলেন, তো একটা মেয়েকে ডাকলেন, কোরআন সুন্দর, এত সুন্দর করে তেলাওয়াত করছেন। তো আমার শুনে মন ঠান্ডা হয়ে গেল। আহারে, তারা বুকের মধ্যে এই কোরআনকে ভরে নিয়েছে। তা আমি খুশি হয়ে হাদিয়া জয় টাকা দিলাম, তো খুব ভালো লাগলো এই প্রতিষ্ঠানদের অবদানে। অতএব এই প্রতিষ্ঠানকে যদি আপনি জাগ্রত করতে চান, তাহলে আমাদেরকে সবাইকে আসতে হবে যে আমাদেরই অবদান। আর আল্লাহ তাআলা এটা নেকির মাধ্যম রেখেছেন। আফসোস কি লাগে জানেন? আমি শুরুতেই কিন্তু আফসোসের কথাটা বলেছিলাম যে আমাদেরকে টাকা চাইতে হচ্ছে, যে টাকা দেন দেন দেন, কিন্তু হিন্দুরা টাকা চায় না। এটা আপনাকে বলে দিচ্ছি, আবারও বলছি, খ্রিস্টানরা টাকা চায় না। ওরা নিজে থেকে স্বইচ্ছায় টাকা 1 লাখ 1.5 লাখ যার যেমন সামর্থ্য আছে ঢুকিয়ে দেয়। তারা প্রতিষ্ঠানকে এত বড় করতে পারে কি করে? কারণ তাদের এটা পরিকল্পনা। তারা জানে যে আমাদের টাকায় এই প্রতিষ্ঠান বড় হবে। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের সেই দিন সবচাইতে শ্রেষ্ঠ, সেই দিনকে আমরা কোথায় রেখেছি? ওই ঝোলি, ভিখারি, মিসকিনের মতন তা বানিয়ে দিয়েছি। এখন আমাদের কাছে, আপনাদের কাছে চাইতে হচ্ছে। আমাকে একটা চ্যালেঞ্জ করে দেখান,
চ্যালেঞ্জ করে আমাকে দেখান যে কোনো হিন্দু বিধর্মী তারা এইভাবে অনুষ্ঠান করে দাও 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 করেন, ওটা আপনি পাবেন না। খ্রিস্টান গির্জায় যান, আপনি পাবেন না, কিন্তু আমাদেরই পাচ্ছেন কেন? এটা আমাদের দুর্বলতা। অতএব চটচট করে এই কয়েকটা মিনিটে 10টার মধ্যে মনে হয় বক্তা চলে আসবে, আর 15 মিনিট টাইম আছে। এই 15 মিনিটের টাইমে আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের কাছে। যে জয় টাকা পারবেন, আমি কিন্তু চাপ করব না, তবে যদি আপনার ওকাত থাকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের পোস্টার আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 5 জন দাঁড়ান, যে আমি 5000 টাকা দিলাম এই মাদ্রাসায়, 5000 টাকা দিলাম মাদ্রাসায়। কোন আল্লাহর বান্দা আছেন হাত তুলেন। 10 জন 1000 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন যে আল্লাহ রাস্তায় দেবেন? দেন। দেখেন আপনার মাল কিন্তু 3টা, আপনার সম্পদ কিন্তু 3টা, এর চাইতে আপনার বেশি নয়। তবে 2টা জিনিস আউট হয়ে যাবে, একটা জিনিস থাকবে। কথা মনে হয় বুঝেননি। আপনি বাড়ি নিয়ে গর্ব করছেন, গাড়ি নিয়ে গর্ব করছেন, আপনি আপনার কিনা জমি নিয়ে আপনি গর্ব করছেন, আপনার ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন, তবে মনে রাখবেন বিশ্বনবী বলেছেন মানুষের মাল 3টি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে পছন্দ করো না পরের মালকে পছন্দ করো? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে পছন্দ করি, পরের মালকে কেন পছন্দ করতে যাব? বলছে ভুল, তোমরা পরের মালকে পছন্দ করো, বরং নিজের মালকে তোমরা পছন্দ করো না। বলছে কিভাবে? তোমার মাল কোনটা? আগে তোমাকে জানতে হবে তোমার মাল কোনটি। তোমার মাল 3টা। এক, তুমি যেটা খাচ্ছ ওটা তোমার, তুমি যেটা পরে আছো ওটা তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার। তুমি আজকে খাচ্ছ মানে এটা খানা, এখন খাচ্ছ মানে খানা, এর 12 ঘন্টা পর হয়ে যাবে পায়খানা, খানা হয়ে গেল পায়খানা, এটাও শেষ, ভ্যানিশ। আর তুমি আজকে এই পোশাকটা পরে আছো, এই পোশাকটা আস্তে আস্তে পুরাতন, আজকে নতুন, কালকে বা 1 বছর পর 2 বছর পর হয়ে যাবে পুরাতন। আজকে নতুন, কালকে পুরাতন, তো সব সময় তুমি নতুন পাবে না, এই 2টা ভ্যানিশ। তবে একটা জিনিস তোমার, ওটা টিকে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার দান। তুমি দান যদি আল্লাহ রাস্তায় দিতে পারো ওটা তোমার। তুমি মনে করছো আমি রং করেছি, মার্বেল লাগিয়েছি, ওই বাড়িটা চকচক করছে, লোক দেখবে, আহারে আব্দুল জাব্বার কত সুন্দর করে বাড়ি করেছে। আসলে আব্দুল জাব্বারের বাড়ি নয়, যেদিন ও মারা যাবে, যেদিন ও শায়িত হবে, কবরে চলে যাবে, সেদিন তাকে কোনো কাফনের সাথে কোনো তার ঘড়ি দেবে না, তার মোবাইল দেবে না, তার দলিল তাকে ভরে দেবে না। বরঞ্চ কি হয় আজকে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, বাপ মরছে তো মরার সময়তে মরেনি, ও জান যায় তো বলছে আগে টিপ মার। কি করতে হবে? টিপ মার, মানে টিপ নিয়ে জায়গাটাকে ভাগ কর, তারপরে কোন কথা আছে? কত নেবেন আপনি? সোশ্যাল মিডিয়া দেখেন না? আর আপনি মেয়ে নিয়ে গর্ব করছেন, জায়গা নিয়ে গর্ব করছেন। আরে গর্ব যদি করতে হয় তো আপনাকে দিনের পথে থেকে গর্ব করতে হবে। আর আপনি এই মানে দুনিয়াবিতে চলে, দুনিয়ার ফাঁদে পড়ে, আপনার প্রতিযোগিতায় দ্বন্দ্বিতায় হয়ে আপনি নিজেকে বাহাদুর মনে করবেন, এমনটা নয়। আফসোস, সব দুনিয়াতে আপনার থেকে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। অতএব নিজেকে দান করার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব বলছে বলুগা নয়, আপনি আফসোস করবেন। কি মনে করছেন আপনি? আমি বলার কাম তো বলে দেব, আপনি ভাবছেন আপনি দান না দিলে মাদ্রাসা চলবে না? চলবেই, 100তে 100ই চলবে। কিন্তু আপনার এটা রাস্তা, যেদিন আপনি আফসোস করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সদকা করা এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া একটা সুযোগ করে দাও। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দিলে হয় না? একটু সময় দিলে হয় না? কিসের সময়? একটু যদি সময় দিতে, আমি বেশি সময় নিব না। কোনটা সময়? যেই সময়টা আমি দান করতে পারবো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই সময়টা দেওয়া যাবে না? আল্লাহ বলবেন কখনো নয়, কখনো নয়। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে 50 বছর 60 বছরের জিন্দেগি তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম। আজ তুমি কাঁদছো, আজ তুমি আমাকে ট্রাই করছো, আল্লাহ সময় দাও। দেখেন, মানুষ কিন্তু নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না। কেন? নামাজ পড়তে গেলে ওর মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে,
সময় লাগবে। ও যদি রোজা রাখে ওকে 12 ঘন্টা রোজা রাখতে হবে, কিন্তু মূর্ছ যখন মারা যাচ্ছে তখন আল্লাহকে প্রথম তুলে ধরছেন দানের কথা। কেন জানেন? দান আজকে আপনার পকেটে আছে, এই ধরেন 50 টাকা আপনার পকেটে আছে, হুট করে আপনি 50 টাকা দিয়ে দিলেন, একবারে 1 মিনিটেই শেষ। সময় 1 মিনিট কই, এই তো দিলেন আর পকেটে ভরলেন আর দিয়ে দিলেন, হয়ে গেল। এই জন্য যারা যখন মারা যাবে তখন সেদিন আফসোস করবে। আপনার মাল আগেই বলেছি, আপনার মাল হচ্ছে 3টি, 2টা নষ্ট হয়ে যাবে, 1টা থাকবে। আসলে আফসোস কোন জায়গায় জানেন? বুড়া বাপজিদের নিয়ে আমার খুব আফসোস হয়, টেনশন হয়। বয়স্ক বাপজিদেরকে নিয়ে আমার খুবই টেনশন হয়। কেন টেনশন হয়? ওই এত টাকার মালিক, এত টাকা তার সম্পদ, তো ও যে রেখেছে, ওর গাড়ি করেছে, বাড়ি করেছে, জমি জায়গা নিয়েছে, তো ছেলেরা বয়সকালে কি করেছে? সব নিয়ে নিয়েছে। আর এটাই স্বাভাবিক। ফারাইজ অনুযায়ী মাল কিন্তু আপনার নয়। আপনি যে বাসে সিটে বসেছেন ওই সিটটা কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি, আপনার ইচ্ছা আছে যে আমি বহরমপুরে নামবো, আপনার ইচ্ছা আছে আপনি উম্মরপুরে নামবো, আপনার ইচ্ছা আছে আমি মালদায় নামবো, ততদূর পর্যন্ত আপনার সিট। যেমন আপনার সিট হয়ে গেল, আপনি উঠে গেলেন, আপনি ভাববেন না যে সিটটা খালি হয়ে পড়ে থাকবে, না, অন্যজন এসে বসবেই বসবে। ঠিক আপনার জমি জায়গা এটা আপনার নয়, আপনাকে আল্লাহ দিয়েছে। যখন সময় হয়ে যাবে আপনাকে ছেড়ে দিতে হবে। কেন? অন্যজন আছে, রেডি হয়ে আছে ওই জমিটাকে নেওয়ার জন্যে। তো আপনি কি মনে করছেন? আপনি বয়স্ক প্রাপ্ত হয়ে গেছেন, আসেন না কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দান করবেন। 10 জন 1000 করে, যে মা মারা গিয়েছে, যে মা আপনাকে লালন পালন করেছে, মায়ের মুখ দেখলে আপনার অন্তরটা কাঁদে, মাকে ডাকলে আপনার জানটা ঠান্ডা হয়ে যায়, যে মা আপনাকে আদর করেছে, যে মা আপনাকে খাওয়িয়েছে, যে বাপ আপনাকে তিলে তিলে মানুষ করেছে, সেই বাপটার কথা মনে করে, মায়ের কথা মনে করে আসুন না কোনো আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন যে আমি মায়ের জন্য 1000 টাকা দিলাম, মায়ের জন্য 500 টাকা দিলাম, আসেন কোন আল্লাহর বান্দা। দেখেন আফসোস করেন না। জি আচ্ছা, এই 500 টাকা দিয়েছেন তো আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, দান অবহেলা করিয়েন না, অবহেলা করিয়েন না। আমি বলেছি অনেক জায়গাতে উদাহরণটা দিই। মানুষ যখন বুড়িয়ে যায় জানেন, যখন কিছু থাকে না, দান করার ইচ্ছা হলেও দান দিতে পারে না। কেন? ছেলেরা ভাগ বিলি বন্টন করে নিয়েছে, আর আপনার ইচ্ছা থাকছে যে দান করব। বলে না, থাকতে গরু বয়নাহাল তার দুঃখ সর্বনাশ।